নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। একাধিক জেলাতে রয়েছে হলুদ ও কমলা সতর্কতা। কোন কোন জেলাকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, আর কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সবই আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নেব। আজ 5ই অক্টোবর, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইস্যু করেছে উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য, সেখানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 8 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, আর এই আবহাওয়ার পরিস্থিতি থাকবে আগামী 8ই অক্টোবর উত্তরবঙ্গের জেলায়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিকে সতর্ক করেছে এই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য। যদি দেখে নেই ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলার জন্য কি আবহাওয়ার যে ওয়ার্নিং ইস্যু করেছে সেটা একবার দেখে নেব। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানেও এই নিম্নচাপের কারণে আগামী 8 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট করেছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু জেলাকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে নিম্নচাপ নিয়ে, সেই স্পেশাল বুলেটিনে কী আছে একবার দেখে নিচ্ছি। এই স্পেশাল বুলেটিন আজকেই পাবলিশ করেছে। সেখানে লক্ষ্য করা যাচ্ছে এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল, অর্থাৎ নর্থ বেঙ্গলের জেলাগুলিকে বেশি করে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একটা সুস্পষ্ট নিম্নচাপ, সেটা কিন্তু এখন নর্থ বিহারের কাছে এটা অবস্থান করছে। যে সুস্পষ্ট নিম্নচাপ, সেটা কিন্তু তার শক্তি ক্রমশ হারাচ্ছে, এবং এই সাইক্লোনিক সার্কুলেশনের জন্যই কিন্তু উত্তরবঙ্গের এর প্রভাবটা অনেক বেশি রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর একেবারেই রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আজ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলির জন্য সতর্ক করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ 5 তারিখ, 5ই অক্টোবর, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই উত্তরবঙ্গের যে জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই দুটি জেলাকে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে ভীষণ বৃষ্টি, ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া এই দুটি জেলা ছাড়াও কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি, অর্থাৎ এক ঝলকে এটা বলা যেতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা, পার্বত্য জেলা 5টি, সেই 5টি জেলার উপর রয়েছে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, এক্সট্রিমলি হেভি রেনফল। আজ দুটি জেলাকে সতর্ক করেছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার। বাকি জেলাগুলোর রয়েছে কমলা সতর্কতা। এবং নিচের যে 3টি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে যে জেলা, সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে এই জেলার জন্য। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলার আপডেট, সেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ এক ঝলকে যদি বলা যায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ওয়ার্নিং। বেশিরভাগ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলাতে কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই দুটি জেলাতে রয়েছে রেড অ্যালার্ট। বাকি 3টি জেলা, সেই 3টি জেলাতে রয়েছে কমলা সতর্কতা। এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 6ই অক্টোবর কোন কোন জেলাগুলিকে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে সেটা একবার দেখে নেব। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আজ 5 তারিখ, সেখানে কিন্তু রবিবার এক্সট্রিমলি হেভি রেনফল পার্বত্য জেলা জুড়ে। আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট,
সেখানে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। বাকি কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলিতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। এবার চলে যায় নিচের তিনটি জেলা, দুই দিনাজপুর এবং মালদা জেলাতে, সেখানেও রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা সেটা একবার দেখে নিচ্ছে। দক্ষিণবঙ্গের জেলা যেহেতু নিম্নচাপ তার শক্তি হারিয়ে সেটা অবস্থান করছে উত্তর বিহারের উপর, তাই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেখানে লক্ষ্য করা গিয়েছে তার নিম্নচাপের লেস ওয়েলমার্কড নিম্নচাপ এখন অবস্থান করছে বিহারের উপর। তার জেরেই কিন্তু বৃষ্টিপাত কিছুটা কম হলেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী 8 তারিখ অবধি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল সোমবার সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা, সমস্ত জেলাতেই রয়েছে সতর্কবার্তা। ইয়েলো ওয়ার্নিং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের এবং উইন্ডির মাধ্যমে দেখার চেষ্টা করব আজ এবং আগামী কয়েকদিনের কোথায় বৃষ্টিপাত রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দননগর, এদিকে শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে আরও যেটা লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কিছু জেলাতে রয়েছে। যদি চলে যায় একেবারে রাতের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হাবড়া, এদিকে বনগাঁ, চন্দননগর, খড়দহ, কলকাতা, বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাতে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। একেবারেই সোমবারের রাতে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একাধিক জেলা জুড়ে এই বৃষ্টিপাত রয়েছে। এদিকে বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর, ঘুষপাড়া, বর্ধমান, কৃষ্ণনগর, সমস্ত মেহেরপুর, করিমপুর, ডোমকল এই জায়গাগুলিতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। বাকি গোপীবল্লভপুর পশ্চিমাঞ্চলের জেলা, ঝাড়গ্রাম, এদিকে রয়েছে বালিচক, বেলদা, খড়গপুর এই সমস্ত জেলাতে রয়েছে বৃষ্টিপাত। যদি একবার দেখে নেই ভোরবেলার কী পরিস্থিতি, সেখানেও কিন্তু একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর সঙ্গে দক্ষিণ 24 পরগনা সঙ্গে নদিয়া, এদিকে বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে এই বৃষ্টিপাত। যদি উত্তরবঙ্গের জেলার দিকে তাকায় সেখানে কিছুটা বৃষ্টিপাত কম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। এবার একবার দেখে নিচ্ছি একেবারে 7টার দিকে, সকাল 7টা, সেখানেও কিন্তু কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে চলে যাব বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কোথায় কী রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কলকাতাতে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে বারুইপুর, জয়নগর, গোসাবা, এদিকে নামখানা এই সমস্ত জায়গাতে রয়েছে বৃষ্টিপাত। বাকি রয়েছে আরামবাগ, বর্ধমান, এদিকে রয়েছে চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে চলে যায় দুপুর 3টের সময় যে বৃষ্টিপাত, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে গোপীবল্লভপুর, বারিপাতা, এদিকে রয়েছে বেলদা, কন্টাই এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ একাধিক জেলাতে রয়েছে এই বৃষ্টিপাত। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।